এক লোক একটা কালো আড়িয়া পালছে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? হায় হায়, কুরবানি কার জন্য? কিন্তু নিয়ত করছে কাক দিবি? খালেদা জিয়া কি তুইয়া মুয়া নেত্রী, যিনি আপসহীন দেশ নেত্রী, তিনি বলেছেন তোমার কুরবানি গ্রহণ করা হবে না, বরং তোমার এলাকার গরিব মানুষকে তুমি জব করে খাওয়াও। জোরে কোন কথা ঠিক কি না? শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো অরাজকতা হতো না। জোরে কোন কথা ঠিক কি না? চিন্তা করে দেখ, কুরবানি কার জন্য? জোরে কোন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের বাংলাদেশে আজগুবি কথা কম হচ্ছে না বেশি হচ্ছে? হঠাৎ দেখবেন ফেসবুক গরম, কে রে ভাই ঢুকতিছে, কে ঢুকতিছে হঠাৎ। এই দেখবেন চিটাগাঙ্গে বিশাল জয় বাংলার মিছিল হচ্ছে। এই মিছিল হচ্ছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু বর্তমানে আজকে ছেড়ে দেখায় আজগুবি। তখন কিছু কিছু লোক চাষ করে গল্প করে, যতই চেষ্টা করুক আপা আসবি। আরে পাগলা, যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300টা এমপি, মন্ত্রী, এমনকি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত পলায় যায়, সেই দল আবার ফিরে আসবে, এইটা একটা গুজব ছাড়া আর কিছুই না। জোরে কোন কথা ঠিক না? একটা মারাত্মক গুজব। আজগুবি কি? আপনি কেমন মানুষ, কত নম্বর ভালো মানুষ, এটা পাড়ার লোক না জানলেও আপনার বউ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বউয়ের হাতে 500 টাকা ধরে দিয়ে আমি বলছিলাম, তুমি খালি একবার আমার হুজুর কও তো দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। তো 500 টাকা হাতত দিয়ে বলতেছে, জনগণ আপনাকে চিনে না, তাই হুজুর কও। কিন্তু আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি? হুজুর হয় এতই সহজ? চিন্তা করছেন? আমি চিন্তা করলাম যে লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, আমাকে চিনে না, আর আমার বউ আমাকে চিনা বলতে যে হুজুর হওয়া এত সহজ নয়। অথচ সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি দুনিয়ার অন্য কোনো মানুষ না, তিনি হলেন তার বিবি খাদিজাতুল কুবরা। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন কি প্রতিবেশীর লোক না নিজের ঘরের লোক? তাহলে কি বুঝলেন? আমাকে আমার বউ হুজুর কয় না, আর নবীকে নবী বলে স্বীকার করলো তার বউ। তার মানে বোঝা গেল নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন, আর আমার বাহিরে ভালো ভিতরে ভালো না, যার কারণে আমার বউ আমাকে হুজুর বলতেছে না। এই জন্য নিঃসন্দেহ ভাবে দুনিয়ার কোন মানুষকে মানা যাবে না, একমাত্র মানুষকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। ধরে বলেন কথা ঠিক কিনা? যাকে মানতে গেলে কোনো সন্দেহ করা দরকার নাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সেই মানুষটা আমাকে বলতেছে ফজরে আযান দিলে যেন আমার ঘুম থেকে ডাক দিও না। আপনার বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে সেই ব্যক্তিকে ফজরের সময় আবার ডাক দেওয়া লাগে? যেরকম লাগে, কথা বলেনি লাগে? কিন্তু আলী বলতেছেন, বেলাল যখন ফজর আযান দিবে তখন যেন আমার ঘুম থেকে ডাক দিও না। ফাতেমা বলতেছে, তাহলে আজকে রাত্রে আপনি যখন ভালো ঘুম পারবেন, তাহলে আজকের বালিশের দরকার নাই, আমার উরুর উপরে আপনি মাথা দিয়ে ঘুমায় যাবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার উরাতকে বালিশ বানায় যদি আমি ঘুমায় যাই, তাহলে তুমি কি ঘুম পারবা না? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা বলেছেন ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরে আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, সবচাইতে পছন্দ করি, সব
সবচাইতে খেদমত করি, এই জন্য আমার উরাতকে বালিশ বানায়া আজকে সারা রাত আপনাকে ঘুম পাড়াবার চাই। ফজর কখন পড়বেনই না, তাহলে তো আর কোনো টেনশন আছে? আপনারা বলেন তো, ফাতেমার মতন মহিষী নারী, যেই নারীকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা স্বামীর মাতাকে উরাত দালিল বানায় যদি সারা ঘুম পাড়াবার চায়, তাহলে আমাদের বাড়িগুলোর খবর কি? আপনাদের বাড়ির যেগুলো আছে খবর কি? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী যেমনই হোক না কেন, ওই স্বামীকে খেদমত না করা পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন বাবা স্বামীর খেদমত এই সম্পর্কে একটু আমারে বুঝাই দেন। আল্লাহ নবী বললেন ফাতেমা, আলী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, আলী যখন খেদমত না চাবে খবরদার তুমি খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি, জোরে কান অতি ভক্তি। দেখেন রাসূল কি বুঝালেন, যখন আলী খেদমত চাবে তখন খেদমত করবা। যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও, টিপে দিবা, আসো আমাকে একটু বাতাস করবা, কিন্তু যতক্ষণ না বলবে ততক্ষণ অতিরিক্ত খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি। আপনাদের যদি কোনো বউ হঠাৎ আপনার খেদমত করে, আপনি বুঝবেন সেদিন কিছু একটা হবে। দেখবেন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে, তো ফ্যান না দিয়ে বাতাস করো কেন? বলে ফ্যান যদি আপনাকে ঠান্ডা করে তাহলে আমি জান্নাতে কেন যাব? এই জন্যই তো তাল পাকার বাতাস করে আমি আপনার আমল করে মহব্বত করে জান্নাতে যাওয়ার চাই। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, কিছুক্ষণ পরে পায়ে লোক টানতেছে, হাতের লোক টানতেছে, লোক ফুটাই দিচ্ছে, বাতাস করতেছে, খেদমত করতেছে। স্বামী বলতেছে আল্লাহ আল্লাহ। এরকম বউ পাওয়া যায় ভাগ্য গুণে। এমন সময় বউ কান্না শুরু করে দিচ্ছে। স্বামী বলে কে গো কান্দো কেন? বলে না এমনি এমনি কান্দি। স্বামী বলে না না না, কি জন্য কান্দো? আমার খেদমত করতেছো, পাকার বাতাস করতেছো, আবার কান্দতেছো, কান্দার কারণ কি? না 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 এমনি এমনি। আরে কি হয়েছে তোমার, কান্দো কেন? বলে আমি কাঁদছি কি জন্য, যদি বলি আপনি কি শুনবেন? বলেন আপনি শুনবেন, ওয়াদা দেন শুনবেন। তখন কি জন্য কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে শুনবো, বলো কি জন্য কান্দো? বলে কান্দার কারণ হলো আপনার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। আপনি যখন বাহিরে চলে যান, এই বুড়া বুড়ি আমার কলজার আগুন ধরে দিচ্ছে, এই কয়ার বাতাস করে, এই কয়ার বাতাস করে। আপনি যদি আপনার বাপ মার সাথে থাকতে চান, তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠাবেন। আর আপনি যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান, তাহলে আপনার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমার ওয়াজ শেষ করলাম, এখন আপনি কি আমল করবেন কোন? স্বামী তো বলতেছে তোর কান্না দেখাতে আমি ভুলে গেছি রে। এমন সময় আল্লাহর কোরআন এসে সামনে এসে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি বুঝলেন? আল্লাহ বলতেছেন ইমানদারেরা, মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। তো এই মুহূর্তে তোর বউ যে ওয়াজ তোর কাছে করলো, ওয়াজ করে বললো আমা আলাইনা ইল্লাল বালাগ, এখন তুই কি আমল করবি? যদি বইয়ের কথা মতো আমল করিস, বাপ মা বাদ দেওয়া লাগবে। আর যদি বাপ মার সঙ্গে থাকতে চাস, তাহলে এই বউ বাপের বাড়ি কাটে দেওয়া লাগবে। এখন তুই কি আমল করবি? তোর জন্য সুন্দর আমল কোনটা? এমন সময় কোরআন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই এখন লাভ দা উঠছে।
ওটা বলতেছে ব্যাগ ট্যাগ সব গোছান আছে, ব্যাগ মেয়ে মানুষের ব্যাগ গোছায় না, কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগ ট্যাগ গোছায় না, তো ব্যাগ ট্যাগ সব গোছান আছে কেন? বউ বলতেছে কেন, তুই না বাপের বাড়ি যাওয়ার ছেলে, তো 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পাঠাতে দেবো। বউ কয় কেন? বলে তুই জানিস না তোর মতন বউ তালাক দিলে বিকেলে বিয়ে করবার পারবো, তোর মতন বউ সকালে মরলে সুন্দর আর একটা বউলে বাড়িতে আসবে। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার সামনে ওয়াজ করলি, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা আর ঘুরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, আর যেটা পাওয়া যায় সেটার দাম আছে কেন? বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনি গুয়া খেদমত দিয়ে বোঝানোর উপায় নাই। আল্লাহ রাসূল বললেন ফাতেমা 24 ঘন্টায় যে আমলটা করতে হবে সেই আমলের নাম হলো পর্দা। মেয়ে মানুষের যদি পর্দা না থাকে সেই মেয়ে মানুষ কোনোদিন স্বামীর খেদমত করতে পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজি হওয়ার পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়েটা আল্লাহর নিয়ম মতো রোজা রাখতে পারবে না। মেয়েদের সমস্ত আমলকে সুন্দর করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জন্য নাই। হুকুম কার? আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর ডান আছে। মেম্বর আপনারা কি কোন ভাইস চেয়ারম্যান নাকি? মেয়ে মানুষ মেম্বর ডানলে ভাইস চেয়ারম্যান কোন? ওই যত মরদ মানুষ দেখতেছে দৌড়ে যায় হাত ধরে, হ্যাঁ হাত ধরে বলে ভাই আমার ভোট দেওয়া লাগবে, আমার মার্কাই দেয়। যত পুরুষ মানুষ সব পুরুষ হাত ধরে, আমার দেখেও হাত ধরবার আসতেছিল। তা আমি আর দেখাই তো সেই চোরে হুজুর একটু থামেন হুজুর। আমি বললাম ঠিক আছে তোমার জন্য আমি দোয়া করে দেবো, হাত ধরা লাগবে না, দাও দোয়াটা একটু আমার সামনে করেন হুজুর। আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি হুজুর মানুষ, আমি এই মানুষ, আপনার কাছে গেলে সমস্যা হবে। জনগণ যদি দেখে ওটা যদি তিরিশ করে একটা ক্যামেরার ছবি তোলে তাহলে আপনার ওয়াজ বন্ধ হবে। ঠিক আছে আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি একটু দোয়া করেন হুজুর। তখন আমি দোয়া করলাম মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা মিনার রাহুল বুখারী ফেতান কিতাবুল ফেতান। আমি বুখারী শরীফের কিতাবুল ফেতান থেকে একটা হাদিস পড়ে মেয়েটাকে দোয়া করলাম। মেয়েটা বলে হুজুর এটা তো আরবিতে দোয়া হলো, আর বাংলা কি? আমি বললাম বাংলা কবার গেলেই তো ধরা খাওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম যখন ওর কাছে বাংলা না বলবো তখন রাসূল হয়তো আমার উপর বেজার হবে। এই জন্য আমি বললাম আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আমরা সবাই চিন্তা করব নারী নেত্রীর দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো এই যে হাসিনা খাইয়া দেয়া দেশ ভাঙ্গা চুরমার করে থুয়ে গেছে, তারপরও এই বছর রমজান মাসে আপনারা কারেন্ট বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এই খালি হাসিনা বলতেছিল কারেন্ট বিএমপি সব সর্বনাশ করে গেছে, খাম্বা তারেক নাম দিছে, এই বহু কিছু বলে বলে আমার করে ভুলে রমজান মাসে সেহরির সময় কারেন্ট নাই, ইফতারের সময় ইফতারি কেবল মুকদ্দিমও কারেন্ট নাই, তারাবির কেবল 20 রাকাতের 4 রাকাত হতে কারেন্ট। আর এই বছর এই বুড়া মরদ মানুষটার ক্ষমতা আছে সাথে সাথে ভারত খালি বুড়া আঙ্গুল দেখায়। বুড়া রে ইউনুস কয় আমি ভারতকে টেরাও করি না, ভারত বাদ দিয়া চীনত গেছে। জোরে কোন কথা ঠিক কি না? সাথে সাথে মুদি গালত হাত দেখায়। ওরে বাবা রে, শোনেন হাসিনা যেইভাবে দেশটাকে ভঙ্গুর করে রেখে গেছে, ইউনুসের মতন মরদ যদি ক্ষমতায় না বসতো তাহলে বাংলাদেশ এতদিন চুরমার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য একটা গজল আমার সব সময় মনে পড়ে, ইউনুস নবীরে খাইলো
মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করতে পারে নাই, ভারতের ক্ষমতা নেই আমাদের বাংলার ইউনুসকে হজম করবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো জিনিসপত্রের দাম ঠিক আছে না নাই? মোটামুটি একটা মরদ মানুষ যখন ক্ষমতায় থাকে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। পুরুষ যখন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, অবশ্যই আল্লাহ তাআলার অবারিত রহমত সেই দেশের উপরে আল্লাহ নাজিল করবে। এখন আমি ওই যে মেয়ে মানুষ চেয়ারম্যান দাঁড়াচ্ছে, ভাই চেয়ারম্যান, ওর স্বামীর কাছে আমি গেলাম, মানে ওর হাত ধরা দেখে আমার খুব খারাপ লাগলো। এতগুলো মরদ মানুষের হাত ধরতেছে, ওর স্বামীর কাছে আমার কিছু বলার দরকার আছে না নাই? আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, কে ভাই, আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তার স্বামী বলতে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না, আপনি জানেন না হুজুর, একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। আমি কইলাম মরদ মানুষ মরলে কয় কাপড়? কই মরদ মানুষ মরলে 3টা, মেয়ে মরলে 5টা। তাহলে মেয়ে মানুষ মারা গেলে যদি তাকে 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড়? তোর বউ যে হারে মানুষ মরদ মানুষের হাত ধরা ভোট চাচ্ছে, তোর খবর কি? কয় হুজুর তাহলে আমার বউ যদি কারো হাত ধরা ভোট চাই আমার কি হবে? আমি বললাম পাগলা, আর দাইসুল ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনদিনও জান্নাতে যাবে না। সাহাবারা বললেন হুজুর দাইস কোন নারী? রাসূল বলেন দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন মা বোনেরা যদি বেপর্দা হয়, এই দোষ কিন্তু নারীদের না, এই দোষ দিবে আল্লাহ আমাদের। জোরে কোন কথা ঠিক কি না? এখন জোর শিমলের পুরুষ মানুষেরা আজকে যে আপনারা এরকম একটা ওয়াদা করতে পারেন, এরকম একটা ওয়াদা কি করতে পারেন যে হুজুর যতদিন দুনিয়াতে থাকবো আমার বউকে আমি আর বেপর্দা হতে দিব না, দরকার হলে বউ পাল্টাবো, কিন্তু আমি জাহান্নামে যাবার চাই না।